আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেলাদিন ধরে দেখতেছি খারাপ আছে, কোথায় যাবেন? আমার বাড়ি আসলে অনেক দূরে, মায়ের অসুস্থ তো, ডাক্তার দেখাইতেছিলাম, টাকা সব শেষ, যাওয়ার ভাড়া নাই আর কি, একটু বিপদে পড়ে গেছি। উঠেন। আমি তো কইলাম আমার কাছে কোনো টাকা নাই, ভাড়া দিতে পারবো না। টাকা লাগবো না, উঠেন উঠেন, সমস্যা নেই, উঠেন। এই সামনের বাড়িটাই। হ্যাঁ হ্যাঁ, এখানে রাখেন। তো ডাক্তার দাইতে কথা বল লাগে তো, ডাক্তার দাইতে যাস না, ভাতের গলাকে পিরিত করতে যাস। কি সব উল্টাপাল্টা কথা কইতাছেন? উল্টাপাল্টা কথা কইতেছ মানে? আমি কথা কইতে জানি না? আমার কথা কয় তোর কাছ থেকে শেখা লাগবে? খয়রাতির বাচ্চা সকালবেলা ঘর থেকে বাইরে হইতে ট করে আসে, কোনো টাইম জ্ঞান নাই। মাতলামি শুরু করছেন না? উল্টাপাল্টা কথা কইতেছেন কেন? উল্টাপাল্টা খাইয়া আইসা ও মানুষের মতো আচরণ করতেছেন। সুন্দর করে কথা কইতে পারেন না? মায়ের শরীর খারাপ এমনিতেই। উল্টাপাল্টা খাইস, এই তোর বাপের টাকায় খাই, তোর বাপের টাকায়, খয়রাতির বাচ্চা। আরে তোর বাপের টাকায় নেশা করে, তোর টাকা না, তোর অন্য কোনো ভাতারের টাকায় নেশা করি আমি নেশা করি আমার টাকায়। তোর মতো একটা বিধবা বিয়ে করে আমি ঘরে ঢুকে তোর বাবা, তারপর সুপা তোরে সোপা আমি। আরে ভাই করতেছেনটা কি? মারেন না ভাই। তুই কেনা আমার বই নতুন লাগ ভাই, ভাই আমার এ তোর ভাতারের ভাত ভাল লাগে না? ভাল লাগে না ভাতের ভাত? দিত নিত লাং বালা ওরে এত সুন্দর একটা মাইয়া, অথচ তার কপালে জুটল নেশাখোর মাতাল। হায় রে দুনিয়া, কি এক অদ্ভুত নিয়ম। ভাবি বসে আছেন? ভাই আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। ভাই পানি লাগবে না, আপনি টাকা নিয়ে আসেন, আমার অন্য বাসায় যেতে হবে। এসে কি ভাই, একটা সমস্যায় পড়ে গেছি, টাকাটা ছিল একটু ঝামেলা হয়ে গেছে, আপনি টাকা আমি দিয়ে দিব, আপনি চিন্তা করেন না। এই তো ভাবি দিলেন তো মেজাজটা এখন ধরাইয়া। এই কি ব্যবস্থা হয়নি? অফিসের বস কি শুনবো আমার কথা? আমার মেয়ের বাপ গেছে গঞ্জে কাপড় নিয়ে। শোনেন ভাবি, টাকা নেওয়ার জন্য কত পথ ধরলেন স্বামীরে নিয়ে, বললেন একটা কিস্তিও মিস হবে না। আপনার স্বামীও কত কথা বললো বিদেশ যায় সব টাকা দিয়ে দিব। ওই আপনার স্বামী তো সব টাকা নেশা করে শেষ করে দিচ্ছে। আজকের মধ্যে আপনার সব টাকা নিয়ে অফিসে আসবেন। আমার কথা কি বুঝতে পারলেন ভাবি? কোথায় যেতেছেন? বাজারের দিকে, মহাজনের বাড়িতে। আপনার খ্যাপ নাই? আপনি খেয়ে সমস্যা নেই, উঠেন। টাকা কি রাখলে আমি দিব কেমনে? কিচ্ছু না। বেঁচে কেনার অবস্থা তো ভালো না, স্যার দেখেন না। বেঁচে গেলে কোথায় পরে কি হলো? বাইতে যাবেন না? জামু বাড়িতে, কি করবো এখন বুঝতেছি। কত টাকা? 500 টাকা। কত কমো? 300 টাকার মতো আছে এই জায়গায়, 200 টাকা আমি একটু করে আপনার বাবুরে দিতেছি। ও মা, মা সালা কই গেছে জানোস না? কিস্তি দিতে গেছে। কিস্তি দিতে গেছে মানে? এই রাতের বেলা কিসের কিস্তি? আল্লাহ 30টা দিন কি শুরু করছে তোমার বেটার? রাতের বেলা কিসের কিস্তি দিতে গেছে সে? তোর কোন বাপের রাতের বেলা কিস্তির টাকা নেওয়ার জন্য পয়সা ছিল? হ্যাঁ, তুই কিস্তির টাকা দিতে গেছিলেন না? আগের মাথায় শ্রাদ্ধ করতে গেছিলি? এই বিধবা বেটি তোমার জীবনটা শেষ করে দিল। তুই বউটার এত জ্বালাস কেন? আমি জ্বালাই না, এই বিধবা বেটি ঘাড়ে তুলে দিয়ে তোমরা সবাই মিলে আমরা চালাতে চাও। আপনি বিদেশ যাবেন কইরা কিস্তির টাকা তুলবেন, পরে মদ গাঁজা নেশা পানি করে টাকাগুলো উড়াইতেছে। আর আপনি আমার এই কথায় কথায় বিধবা কইবেন না। তোর বিধবা কবো নাকি মেমসাপ কবো? আপনি কি করলেন? তুই আবার আমার নেশা করো, তুই আবার আমার নেশা করো। ভাই করতেছেন নাকি? আপনার ঘরের বউ, আমি তো বাইরের মানুষ, খারাপ না আছে, আশেপাশে বাড়ির লোকজন আছে, কথাবার্তা বলে ভিতরে যায়, কেমন দেখা যায় না? বাতারও সোলাঙ্গের দরদ বেশি না? আমার বউরে আমি মারবো না কাটবো, এটা আমার ব্যাপার, তোর চলে। হ্যাঁ, আমি জুয়া খেলে এইবার জানো, আমি জুয়া খেলে এইবার জানো গেলাম রে, পাড়া ভরে মাইকিং করে বেড়াচ্ছি, আমি জুয়া খেলেই ভাই। আমি আজকে কিছু মনে না করলে একটা কাজ গেলেন, আপনার স্বামী কিশোর এই বিধবা খোয়া গালিন্দ করে বিয়ে করছিলেন আগে? বিয়া না হয়েও বিধবা ডাক্তার শুনতে হয় আমার আল্লাহ 30টা দিন, কপালের দোষ, আসলে করার কিছু নেই। বুঝলাম না। আসলে আমার এক জায়গায় বিয়া ঠিক হয়েছিল, মানুষটা বিদেশ থাকতো, হ্যাঁ আব্বা আমারে দেখা খুব পছন্দ করছিল, হ্যাঁ এই সব কথাবার্তা পাকাপাকি করে গেছিল, বিয়ার দিনক্ষণ সব কিছু। মানুষটার সাথে আমার একদিন মোবাইলে কথা হয়েছিল অল্প সময়ের জন্য, নাম তার সম্পর্কে কিছুই জানি না, চেহারা ছবিও দেখিনি। ভাগ্য খারাপ আসলে আমার, বিয়ার ঠিক 1 সপ্তাহ আগে মানুষটার আব্বা মারা যায়। ওই দিক থেকে তারপর আর কোনো খোঁজ খবর পাই নাই আমরা। 3-3টা বছর অপেক্ষা করছি মানুষটার জন্য, 3 বছর মানে অনেক দিন অপেক্ষা করছি, মানুষটা হারাইলো না, অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে আমার। একটা কথা জিগাই, হ্যাঁ যদি কখনো না হে সামনে এটা ক্ষমা করবেন না? ক্ষমা সামনে যদি পাই কচু কাটা করবো।
সত্যি কি সালেহাই আমার নিহারিকা, যার জন্য আমি তিলে তিলে মনের বাগানে স্বপ্ন বুনছি, যার জন্য বিয়ার শাড়ি কিনা রাখছি, সেই শাড়ি এখন আমি কারে পরাবো? আমার জন্য আজকে আমার নিহারিকা তুষের অনলে পুরা মরতেছে। বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন। আপনার স্বামীর নাম কি মনির? কেন স্যার, কি কি হয়েছে স্যার? এত রাইতে আপনারা? কি হয়েছে কিচ্ছুই জানেন না? এখন জানবেন। আপনার ওই নেশাখোর আর মাদক ব্যবসায়ী হাজবেন্ডকে রাখে। কোন স্যার? স্যার এ তো বাড়িতে নাই, বাইরে, এখন বাড়িতে আসেন না। এই দেখো, এই যাও ভালো করে সার্চ করে দেখো, সবকিছু ভালো করে খুঁজে দেখো। বাসায় নেই না? এখন সব বের হয়ে যাবে। এই ভালো করে সার্চ করে দেখো। আর এই মিথ্যুক মহিলা বলছে ঘরের ভিতর কেউ নেই, দুজনে মিলে বাড়িতে ব্যবসা করবে আর নিজেদেরকে ফ্রেস্তা ভাবো। কপাল ভালো যে কোনো মহিলা পুলিশ নিয়ে আসেনি। কি কর না কারণ আপনাকে মনে বলেছে কোনো জায়গায় স্যার। এই নাটক কত নাটক করতেছে? তুই কতদিন ধরে মাদক ব্যবসা করছিস? ভেবেছিস সামনে কিছু জানি না? আল্লাহর কসম স্যার, খুদার কসম, আমি এই যে মাটি শুয়ে বসে আমার ভোর বাচ্চা। আমি কোনোদিন মাদকের ব্যবসা করিনি, আমি কোনোদিন ব্যবসা করিনি। আমি মাঝে মধ্যে একটু খাই। কথা কও না তুমি। স্যার সত্যি কইতাছে স্যার, হ্যাঁ কোনো মাদক ব্যবসা করে না স্যার। তুমি যাও তো ভালো করে খুঁজে দেখো। আর পাইবো না কিছু স্যার, বিশ্বাস করো। আমি ব্যবসায় করি না, পাবো কি? পুলিশ পুলিশ আমার পুলিশ ধরে রাখছে কেন? কি করছে আমার পুলিশ? আপনার ছেলে কি করছে সেটা এখনই প্রমাণিত হবে। এ যাও, কি কয় না কয় আমি নাকি মাদকের ব্যবসা করি স্যার। বাহ, এই তো এগুলো কি? স্যার এগুলো আমার না স্যার, এ কার কি আমি জানি না স্যার। কোথায় গেল এগুলো? এই আর কোনো কথা নাই, চলো থানা নিয়ে চলো। কালকে রাতে এরকম একটা পুলিশে আপনারা ধরে লয়ে গেল। বাজার রে আমার পুলিশ তো ধরে নিয়ে গেছে, এখন আমরা কি করবো? কাইন্দেন না, আর তো তোর পোলার মতোই কিছু একটা বলবো, দরকার হলে যা কিছু আছে বেঁচে বুঝে ভাই ভাই করবো। তুমি টাকাটা রাখো, হ্যাঁ খালাম্মার দিকে একটু খেয়াল রেখো। আর আপাতত স্যার টাকা লাগবে না, আপনি ওনারে ছাড়ানোর ব্যবস্থা করেন। আগে সবই হইব, আল্লাহরে ডাকো। ধরো এটা এটা তোমার কাছে রাখো। আর ওই আগামী সপ্তাহে আমার অফিসে আইসো, আমি ওই কার্ডটা বুঝাই দিব না। হ্যাঁ আইসো কিন্তু। ওই ছেলেটা কে রে? আল্লাহ রহমত করছে গোমা, আল্লাহ রহমত। কেমন আছে? আলহামদুলিল্লাহ স্যার, আছি ভালো। আপনার অফিসে গেছিলাম, হেরা কইলো যে আপনি বাড়িতে আছেন। ওই যে আপনি কইছিলেন না 1 সপ্তাহ পরে আইতে। তোমার মনে আছে? আমি মনে মনে তোমার লেগে অপেক্ষা করতেছিলাম। আমি তোমার ফোনের প্রবণ হইতে চাই। সালেহা, এই সুযোগটা মিস করো না, এটা তোমার জন্য একটা বিশাল সুযোগ। চাচা আপনি দিয়েছিল মনে, এগুলা মনের মধ্যে শয়তানি আর কিছুই না। মানুষ থাকতে ভালো না। ভবিষ্যতে কোনোদিন যদি আমার লগে আর কোনো কথা কইছেন এই সমস্ত ব্যাপারে, আমি কিন্তু সবাই রেখে দিই। হ্যাঁ মনে হয় না আয় করে আনতে পারবো। আমি কেমনি ভালো সিনেমা চলছে তাহলে। কি জান আমি তো দেখি কিছুই বোঝে না, আমি একটু একাই মধু খাওয়াইবেন আমাকে দিকে একটু তাকান। কি কইতাছেন এগুলো উল্টা পাল্টা কথাবার্তা? বারেন বাসা থেকে বারেন, বাড়িতে বারেন। কি কইতেছি বোঝেন না? শ্বশুর নাই, শাশুড়ি ঘুমায়, স্বামী জেলে। আপনার বাড়িতে বারেন। এই রবান হারামজাদা, তোর এত বড় কলিজা হয়ে গেছে, আমার এলাকার মধ্যে এসে নোংরামি করে বেড়াচ্ছে। সামনে সাহেব, ওরা আমার বৌমা এমন করতে পারে না, আপনি এত বড় অপবাদ দিয়ে না। খালাম্মা আমি আসছি তো, এত চিন্তা করেন না তো। এই তোরা এই দুইটারে কি অবস্থায় পাইছিস? খালাম্মা শোনা, অত্যন্ত আপত্তিকর অবস্থায় ছিল। শুনছেন খালাম্মা, এরা এইসব করে করে বেড়ায়। আমি চেয়ারম্যান চাচার লোক এখন কথা বলতেছি, সব ঠিক আছে, আপনি ছাড়িয়ে দিব। আমার মাফ করে দেন, হলে আপনি অনেক বড় বিপদে পড়বেন। আপনি কোনো মানুষ না, আপনি জানোয়ার। আমি জানো, আর তুই যে পাপি। ভালো ভালো কইলাম, একটু খুশি করলে তুই নিষ্পাপ হয়ে যেতি। তোর পাপ গন্ধ ছুটতো তারা। আমি সালেহা, ছোটবেলায় বাবা মা মারা গেছে, বড় হয়েছি মামার কাছে। তার আমার বিয়া ঠিক করছিল এক প্রবাসীর সাথে, কিন্তু বিয়া না হইয়াও আমার কপালে বিধবা নাম জুটে গেল। এরপর বিয়া হইলো এক নেশাখোরের সাথে। স্বামী নেশাখোর এসে আমার নির্যাতন করত।
আমার বাচ্চা ফুটফুটে সুন্দর মাইয়া সেটারও সে অস্বীকার করে। সম্পর্কে চাচা শ্বশুর সবসময় সম্পদ দখলের চেষ্টায় থাকে। আমার স্বামী জেলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেবের কাছে যাই সাহায্যের জন্য, সে আমার খুব প্রস্তাব দেয়। আমি তাতে রাজি না হয় সে আমার আর হানিফ ভাইয়ের মধ্যে বাজে কথা ছড়ায়। এই মানুষটা সব সময় আমার সাহায্য করার চেষ্টা করছে, আমার বিপদে আমার পাশে দাঁড়াইছে। আর এই মানুষটারই তারা শেষ পর্যন্ত ছাড় দেয় নেই, তার উপর অনেক নির্যাতন করছে। আমার শাশুড়ি এখন আমার সন্দেহ করে, সেও আমারই বিশ্বাস করে না। আমার এই অসুস্থ মায়ের দেওয়ার কেউ নাই। আমি যাই না, আমি চাই না বড় হয়ে আমার এই ফুটফুটে সুন্দর মাইয়া রাস্তায় রাস্তায় পুরস্কার বিলাসে বস্তু। আজকে আমি আর আমার সন্তান আমরা দুইজন আল্লাহর কাছে চলে যাই, দুনিয়া আমাদের জন্য না। সালেহা।